সুপরিচিত ভামরি দেবীর মন্দির, গাজলডোবা পর্যটন কেন্দ্র এবং সঙ্গে বৌলি রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্টে সুস্বাদু লাঞ্চ সেরে সেদিনের দিনটি ছিল জমজমাট। আমাদের ট্রিপ শুরু হয়েছিল 5/11/2023 রবিবার শিব মন্দির অর্থাৎ আমাদের বাড়ি থেকে। ফ্যামিলিকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরোতে প্রায় বেজে গেল সকাল 11টা। মন্দির পর্যন্ত পৌঁছানোর রাস্তা ছিল খুবই খারাপ। আমাদের ধারণাও ছিল না যে গত বর্ষায় রাস্তার এমন বেহাল দশা হয়েছে। রাস্তা যেন একটি ছোট ছোট ডোবায় পরিণত হয়েছে। তাই পৌঁছতে বেজে গেল প্রায় দুপুর 2:30। তারপর সেখানে পুজো দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বৌলি রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ সারবো বলে। লাঞ্চ সেরে সোজা বেরিয়ে গেলাম গাজলডোবার উদ্দেশ্যে। গাজলডোবা অর্থাৎ তিস্তা ব্যারেজ কিছুদিন আগে যে খবরের ফ্রন্টলাইনে ছিল, সেই চিরপরিচিত গাজলডোবা পর্যটন কেন্দ্র এখান থেকে একদমই ঢিলছোড়া দূরত্বে। তাই আর সময় নষ্ট না করে বিকেলের কিছুটা ভালো সময় কাটাবো বলে গাজলডোবায় পৌঁছে গেলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, জার্নি টু এক্সপ্লোর চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে কাছে পিঠে এক জায়গায় যাচ্ছি, একটা তীর্থস্থান, মায়ের মন্দির আছে সেখানে, বহু পুরনো মন্দির। আমরা যাচ্ছি মায়ের দর্শন করতে। আমি সোমেন, আমি অর্পিতা। আর আমাদের মেয়ে শ্রী, ও রেডি হতে ব্যস্ত। সেও রেডি হচ্ছে। আজকে ফ্যামিলি নিয়ে যাব একসঙ্গে। আর আমাদের নতুন লক্ষ্মী ছানা সঙ্গে থাকবে। সঙ্গে নতুন লক্ষ্মী ছানা, তাকে নিয়ে আমরা তীর্থস্থানে এই প্রথম ভিজিট। তো চলুন বেরিয়ে রাস্তা কেমন, রাস্তা কীভাবে পৌঁছবো, কোথায় খাবো, খাওয়া দাওয়া করবো, আজকে লাঞ্চটাও বাইরে সারবো আমরা, তো কোথায় খাওয়া দাওয়া করবো সবই দেখাবো। সঙ্গে থাকবেন অবশ্যই। জায়গাটা খুব সুন্দর এবং বহু মানুষ বাইরে বাইরে থেকে সেখানে আসেন এবং অনেকেই হয়তো মানে রিনোন কিছু জায়গার নাম জানেন তার আশেপাশে, কিন্তু সেই জায়গার নাম অনেক সময় মানে তারা নলেজে থাকে না। খুব প্রাচীন মন্দিরটি। তো আমরা বেরোচ্ছি, জাস্ট বেরোচ্ছি এখনই, মোটামুটি সবাই রেডি। তো চলুন যাওয়া যাক, যেতে যেতে বাকি কথা হবে। সঙ্গে অবশ্যই থাকবেন। শ্রীও চলে এসছে, অবশ্যই সঙ্গে থাকবেন জার্নি টু এক্সপ্লোর @9 চ্যানেলের সঙ্গে। রাস্তায় বেরিয়ে গেছি, দেখুন চলেছি গন্তব্যের পথে। আজকে ফ্যামিলি নিয়ে যাচ্ছি, সকলে একসঙ্গে যাব। কোথায় যাচ্ছি, কিভাবে যাব, সঙ্গে থাকলে অবশ্যই জানতে পারবেন। সবাইকে সঙ্গে থাকতে বলবো। বেরোনোর সময়টা একটু কনজেস্টেড হয়ে যায়, কেননা রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। ঠিক আছে, গন্তব্যের দিকে এগোচ্ছি, রাস্তায় কথা হবে যেতে যেতে। দেখুন চারপাশের মনোরম শোভা, ভালো লাগবে। প্রায় বহুদিন ধরে আমবাড়ি রেলওয়ে ক্রসিংয়ের নবনির্মিত ওভারব্রিজটির বেহাল দশার জন্য সবাইকেই সেই রেলওয়ে ক্রসিংয়ে বহুক্ষণ সময় নষ্ট করে তারপর জার্নি করতে হচ্ছে। এতে মানুষের সময়ও যেমন নষ্ট হচ্ছে, তেমনি উত্তরের পর্যটনের বিকাশের ক্ষেত্রেও এটি যেন একটি বাধা হয়ে দাঁড়িয়েছে।
ঐতিহ্যশালী এই ভামরি দেবীর মন্দির এক ও অনন্য তীর্থস্থান সকলের কাছে। এটি বোদাগঞ্জ নামে একটি ছোট্ট গ্রামের মধ্যে রয়েছে। শিলিগুড়ি থেকে 40 কিলোমিটার দূরত্বে এর অবস্থান। এই মন্দিরটি দেবীর 51টি সতীপীঠের মধ্যে একটি। কথিত আছে দেবীর চরণ এখানে পড়েছিল বলে এই মন্দিরের নির্মাণ হয়েছে। আবার এটাও শোনা যায় যে ডাকাত সর্দার দেবী চৌধুরী রানী এবং ভবানী পাঠক এই স্থানগুলিতে একসময় রাজত্ব করতেন। এই স্থানে ভগবান শিবের একটি বিশালাকার মূর্তি স্থাপন করা হয়েছে। চারিদিকে বৈকুণ্ঠপুর জঙ্গল দিয়ে ঘেরা এই স্থানের মাহাত্ম্য এবং মনোমুগ্ধকর দৃশ্য সম্পর্কে যতই বলি ততই কম হবে। কেউ যদি এই স্থানে আসতে চান তবে বাগডোগরা এয়ারপোর্ট থেকে দূরত্ব প্রায় 47 কিলোমিটার এবং নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 31 কিলোমিটারের মতো। আদি মন্দিরের পাশেই একটি নতুন মন্দির তৈরি করা হয়েছে, যদিও দেখে মনে হলো সেই মন্দিরের নির্মাণ কাজ আরও খানিকটা বাকি আছে। টয়লেটেরও সুবন্দোবস্ত আছে, আর এখানটায় পর্যটন দপ্তর থেকে একটা গেস্ট হাউস মতো করা হয়েছে। ভোজনালয় ঠিকই, কিন্তু এখানটা একটা জিনিস বলে দিই, প্রসাদ যদি নিতে হয় যতটুকু সময় প্রসাদ দেবে সেই সময়ের মধ্যে আপনারা গ্রহণ করবেন। আর যদি গ্রহণ না করতে পারেন তাহলে পরবর্তীতে প্রসাদ থাকলে পরেও সেই প্রসাদ তারা দেবে না, সেটা পয়সার বিনিময়ে নিতে হবে। এটা একটা পিকনিক স্পটও, পাশে পিকনিকও হয়ে থাকে।
সেদিন পুজো শেষ হতে বেজে গেল প্রায় বিকেল 4টে। তাই পেটের ক্ষুধার্ত ছুঁচোগুলোকে শান্ত করতে আমাদের আর তর সইছিল না। যেমনটা আগেই বলেছি যে দুপুরের লাঞ্চটা একটা ভালো জায়গায় সারবো বলে কথা মতো পৌঁছে গেলাম বড়লি রেস্টুরেন্টে। ভামরি দেবীর মন্দির থেকে দূরত্ব প্রায় 14 কিলোমিটার। আনুমানিক সময় লাগবে প্রায় 40 মিনিট, কিন্তু রাস্তা সাংঘাতিক খারাপ, তাই হাতে সময় নিয়ে বেরোনোটাই ভালো। পথে যেতে যেতে আবার ময়ূরের দর্শনও পেয়ে গেলাম। চলো দেখতাম। এতে ভাত, ডাল, আলু ভাজা, বড়লি মাছের ঝাল, এগ কারি, মাটন কষা, মিষ্টি দিয়ে পেট পুজোটা বেশ ভালোই হলো। প্রতিটা রান্নাই ছিল ঘরোয়া, যদিও দামটা আন্দাজ থেকে একটু বেশি। খাওয়া দাওয়া শেষ করে আশপাশটা একটু ঘুরে দেখে নিতেই পারেন। অনেকটা জায়গার ওপর এই রেস্টুরেন্ট, তাই বন্ধুবান্ধব বা ফ্যামিলি নিয়ে এলে একটু সময় কাটানো যেতেই পারে। এরপর আজকের দিনের শেষ বাজারটা গাজলডোবায় গিয়ে সারবো বলে রওনা হলাম। বন্দোবস্ত আছে, থাকার ব্যবস্থা আছে। আই থিঙ্ক এটা লজিং এর প্লেস। এই বিশাল বড় গ্রাউন্ড, ওটাটাই বৌলির এরিয়া, বৌলি রেস্টুরেন্টেরই এরিয়া ওটাটা। গাজলডোবা বা ভোরের আলো সম্পর্কে যাদের জানা নেই তাদের উদ্দেশ্যে বলছি, এই জায়গাটি আগের থেকে অনেক বেশি অর্গানাইজড। আগের এই সবজি বাজারটি ছিল ছড়ানো ছিটানো, আজ সত্যিই তা সুসজ্জিত। এখন আর আগের মতো পর্যটকদের ধুলোবালি বা এলোপাথারি ভিড়ের মুখোমুখি হতে হবে না বলেই মনে হয়। এখানে লোকাল শাকসবজি আশপাশের গ্রাম থেকে গ্রামবাসীরা নিয়ে এসে বাজার দেন। এখানে লোকাল কিছু মাছও পাওয়া যায়। এছাড়া অনেক ফাস্টফুড স্টল, টি স্টল, ফিশ ফ্রাই এবং ভাজা পোড়ার দোকানও এখানে পেয়ে যাবেন। বিকেলের লিজার টাইম কাটানোর জন্য গাজলডোবা আগাগোড়াই পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় জায়গা।
কিছুদিন আগে তিস্তা দিয়ে যে পলি ভেসে এসেছিল, তার পলি, সেই পলির স্তর কি অবস্থা হয়েছে জমে। চারিদিকে চড় আর চড় পড়ে গেছে, জল কমে গেছে, চারিদিকে চড় আর চড়।